ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সংগ্রহ বুথে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি, নানা জাতীয় শুকনো খাবার থেকে শুরু করে কাপড় চোপড়, নগদ টাকা, তেল, চাল, লবণ সহ প্রয়োজনীয় হতে পারে এমন সবকিছুই ত্রাণ তহবিলে দিচ্ছে মানুষজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, গতকাল টিএসসির বুথ ও অনলাইনের মাধ্যমে সর্বমোট 29,76,173 টাকা উত্তোলন করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ শুকনো খাবার, কাপড় চোপড় এসেছে, যেগুলো এরই মধ্যে প্রস্তুত করে বন্যা দুর্গত এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের কার্যক্রম আজ রাত 8টা পর্যন্ত চলবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে 40টি বিভাগ, ইনস্টিটিউট, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠন বন্যার্তদের সহযোগিতায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে। তারা বিভিন্নভাবে ফান্ড রাইজিং এবং টিম পাঠিয়ে অথবা প্রতিনিধি পাঠিয়ে বন্যার্তদের সহযোগিতা করছেন। সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে রেইনবো Paints, the color of joy.